এভরিওয়ান, গুড মর্নিং। আই এম সর্বাণী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সর্বাণীজ ব্লগস উইথ ফান। সো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তার একটাই কারণ, আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, মানে শুধু আমি নয়, আমাদের পুরো ফ্যামিলি যাচ্ছি, মানে মানে মামা বাড়ির ফ্যামিলি। তো আমরা সবাই মানে অন্তত আমি তো রেডি হয়েই গেছি। আর সবার যেটা অ্যাজ ইউজুয়াল সবসময় হয়, আমি সবার আগে রেডি হই আর আমাকেই বেশি তাড়া দেওয়া হয়। তো যাই হোক, এখনও বাবা স্নান হয়নি, বাবা স্নান করবে, মা রেডি হচ্ছে, বোনও রেডি, বোন আর আমি রেডি হয়ে গেছি। তো আমি হচ্ছে এইটা পরেছি, সেজেছিও ঠিক এইভাবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এখন 7:30 বাজেনি, আমাদের বেরোনোর কথা ছিলই 7:30, তবে 7:30 বাজতে হয়তো আর 5 মিনিট মতো বাকি আছে। তো আমরা 7:30 তো বেরোতে পারবো না, 8টায় বেরোতে হবে। আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা একেবারে সবার সাথে মানে যখন সবার সাথে দেখা হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো, মানে তখন তোমাদেরকে বলবো। তো চলো আগে বেরোই, তারপরে তোমার সাথে আবার কথা বলছি। তো দেখতে থাকো, আজকে ভীষণ মজা হতে চলেছে। আমরা বেরিয়েছি, এই যে আমার মায়ের, সব দোষ আমার মায়ের, সবাই বেরিয়ে চলে গেছে আর আমার মায়ের জন্য আমরা লেট করেছি, ঠিক আছে। আর এই যে সামনে বাবা আর বোন যাচ্ছে। তো চলো তাতে আমাদের রাস্তার খুব খারাপ অবস্থা, মানে ওই জন্য বুটটাও পরা হচ্ছে না, রাস্তা পুরো কাদা চারিদিকে। তো চলো আমরা আগে মানে অটো স্ট্যান্ডে যাই, তারপরে সবাই থাকলে তারপর সবার সাথে আসছি। চলো ফাইনালি আমরা অটোতে এসেছি, এই যে মাসে আমাদের বসেছিল, ঠিক আছে। তো চলো সবাই এখন মেট্রো স্টেশনে মানে বাস স্ট্যান্ডে চলে গেছে। এই যে আমরা সবাই চলে আসছি, একটু তাকাও সবাই, সবাই তাকাও, সবাইকে দেখা যাচ্ছে। তো আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি। 9:05 ট্রেন তো আর আমাদের কপালে নেই, দেখা যাক। এই যেটা পূজা মাসি, টাকাটা হাই করো, এটা বাবু মামা, আমাদের প্ল্যানার, ঠিক আছে। যত যা আইডিয়া এনার মাথায় আসে। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, সবাই এখানেই চলে এসছে। যেমন পূজা মাসি, এটা হ্যালো করো, এটা বাবার মাসি, সবাই ব্লগ করে করে আমাকে একটুখানি ইস্যু ঠিক আছে। হাই, তো চলো বাসে উঠি, তারপর তোমার সাথে কথা বলছি। ঠিক আমাদের বাসে এরকম তুই বাসে চালালে তো ভালো হতো, আমরা তো এখানে ফ্রিতে থাকতাম। এর বাবার মাসি তাকাও, বাবার মাসি তো গেটের সামনে। হাওড়া আসলে বাবার মাসি আগে নামবে, হাওড়ার আগেই বাবার মাসি। আর এই ভিতরে সবাই আছে, ঠিক আছে, বাবানের দিদি আছে, ধরে আছে। আমরা তিনজন হা হয়ে যাবো। এই যে আমাদের তুলির অবস্থা দেখো, বড় হলে যা হয়। আরে যে পূজা মাসি টিকিট পাইনি, হাওড়া স্টেশনে চলেছি। এই যে খুব ভিড়, জানি ট্রেনে কত ভিড় হবে, ঠিক আছে। আর বাসে এত ভিড় ছিল, চুলের আমার হেয়ার স্টাইল খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো ট্রেন কটায় আছে আমরা জানি না, ট্রেনে আমরা কটায় ট্রেনে ধরেছি, ঠিক আছে। চারিদিকে লোক, আমি আছি তো। চলো সবাই একসাথে, খুব মজা হচ্ছে আমাদের, ঠিক আছে। আর আমরা সিট পেয়ে গেছি, ট্রেনটা সবে ঢুকেছে আর তারপরে আমরা উঠে পড়েছি আর সিটও পেয়ে গেছি। এরপরে কতটা ভিড় হবে আমি জানি না, সিট পেয়ে গেছি, এটাই অনেক। এই যে একটু খাচ্ছে, খেয়ে নি। এই যে ভালো আছে, তারপরে কি করে, খাবার নিয়ে যায় চোরেদের জন্য, টিকিট নিয়ে যায়, টিকিট আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ফুল আনতে গেছি নিচে। না রে বাবা, দীঘায় নেমে পড়েছি আমরা গাইস। আমরা ফাইনালি তারকেশ্বর চলে এসেছি, মানে ট্রেনে এত ভিড় হয়ে গেছিল, না ফোন বার করতে পেরেছি না কিছু করতে পেরেছি, বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। আর এই যে সবাই
ট্রেনে বিশাল ভিড় ছিল, আমাদের কিভাবে নেমেছে সেটা আমরাই জানি। এই যে বাবু মা সব ঠিক আছে তো? চলো চলো আমি এখন এই জায়গায় এসেছি, আমাদের চুলের খুব খারাপ অবস্থা। আমরা প্রায় 2 বছর পর আবার তারকেশ্বর আসছি, তো সবাই মিলে মামা বাড়ির সবাই মিলে তো এখন একটা জায়গায় যাব। আপাতত সবাই স্নান করবে, আমি তো সকালে স্নান করে এসেছি, সেই জন্য আমি স্নান করব না। তো চলো বাকিরা স্নান করবে, জলে নামবো। তো চলো পুজো টুজো দিতে হবে, কারণ 11:30 অলরেডি বেজে গেছে। পৌনে একটার সময় বন্ধ হয়ে যাবে মন্দির। তো চলো সব কিছু সেটিং হোক, তারপরে আবার তোমার সাথে দেখা করছি। হ্যাঁ এখন আমি চান করব না, আমি করব। আমি সকালবেলা চান করে এসেছি, এবার সবাই কাঁপবে আর আমি আমার গুজি আমার গুজি করবে। তো আমরা এখন জলে যাচ্ছি। গুজি আর গুজি বাবাকে দেখো, গুজি আর গুজির বাবা আগে। হ্যাঁ আরে পূজা মাসি এই নামবি না, এখন দাঁড়া, নামো 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 নামো। সো গাইস তারপরে সবাই স্নান হয়ে যাওয়ার পর আমরা চলে যাই লাইনে দাঁড়াতে। আর লাইনটা দেখে বুঝতেই পারছো কত লাইন পড়েছিল। আর ভিতরে ফোনটা নিয়ে যেতে পারিনি, কারণ ভিতরে ফোন অ্যালাউ ছিল না, সেই জন্য বাইরে দিয়ে মাসি ভিডিওটা করে দিয়েছে। আমরা পুজো দিয়ে বেরিয়েছি, এই যে অনেক লাইন ছিল, আজকে প্রচুর ভিড় ছিল। ভেবেছিলাম একটু ফাঁকা ফাঁকা হবে, কিন্তু আজকে প্রচুর ভিড় ছিল। আর আমরা মানে কীভাবে পুজো দিয়েছি তাও ভালো করে দর্শন করেছি। আমি আর আমার বোন আমরা খুব ভালো করে দর্শন করেছি। তো চলো আর একটা জায়গায় জল ঢালবো, ওর জন্য দাঁড়িয়ে আছি, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। এখানে আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা খাবো, তারপরে কিছু কেনাকাটা করবে কেউ, আর তারপরে বাড়ি চলে যাবো। আসার সময় চুলের খুব খারাপ অবস্থা হয়েছিল বলে বেনুনি করে নিয়েছি। তো পুজো দেওয়ার পর আমরা চলে যাই খেতে। আর সত্যি কথা বলতে খাবারটা খুব একটা ভালো ছিল না, আর তার থেকেও বেশি খারাপ ছিল এই যে পিছনে যে মহিলাটা খাবার দিচ্ছে তার ব্যবহার, যেটা আমাদের একদমই পছন্দ হয়নি। তারপরে আমরা সবাই চলে যাচ্ছিলাম একটু কেনাকাটা করতে। তারকেশ্বরে এসেছি, আর এখানকার আচার নেবো না তো হতেই পারে না। তো এখানে আচার না ভীষণই ভালো খেতে, সেই জন্য আমরা 2 জার নিয়েছিলাম, একটা হচ্ছে কুলের আর একটা হচ্ছে তেঁতুলের। তো গাইস এখানে আমাদের শিপটা একটু খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ভেবেছিলাম যে যেখানে যাবো সেখান থেকে একটা শিপ এনে দেবো। এটা শিপ একটা, এটা আমার আর বনুর শিপ। এখন আমরা এখানে বসে আছি, মানে আমি একা, মা বাবা ওখানে দাঁড়িয়েছে, মাসিরা এখনো কেউই আসেনি, ওখান থেকে কী সব কিনছে। এই দেখো ফুচকা নিয়ে এখানে বসে আছে, কিছুক্ষণ বসি, অনেকক্ষণ হেঁটেছি। চলো সবাই আসুন, তারপর বোধহয় এবারে বাড়ি যাবো। চলো দেখা যাক, আমি চাই যেন এরকম ভিড় না হয়। তো এই যে আমরা ফাইনালি উঠে পড়েছি ট্রেনে। এখন তো ট্রেন পুরোটা ফাঁকাই আছে, এরপরে যাই না আমি কি হয়, একটু তাকাও। হ্যাঁ এখন কমলা লেবু খাওয়া হচ্ছে, এই যে পূজা মাসি। হ্যাঁ আমরা হাওড়ার কাছাকাছি চলে এসেছি। আর এই যে অবস্থা খুব খারাপ, আর ট্রেনে মারাত্মক ভিড়, মানে চলে একবারে হাওড়া টু তারকেশ্বর জার্নি শেষ। এই যে সবার অবস্থা, ট্রেনে রবিবারে এত ভিড় হয় আমি প্রথমবার দেখলাম। এই যে সবার অবস্থা, চলো এখন হয়তো মেট্রো ধরবো, তো মেট্রোতে উঠি তার একটু শান্তি আসবে। আমার মুখের অবস্থা তো কীভাবে এসেছিলাম আর কি গাড়ি যাচ্ছি, বাবা বাবা। হাওড়া
যেটা আমাদের ফার্স্ট টাইম, আমাদের তো ভীষণ মজা লাগছে। আর মাসিরা মারা এখনও কেউই আসে না, আমি বাবা আর বোন তিনজনে চলে এসেছি। তো চলো আগে যাই। টাকা কোন যা এভরিওয়ান, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, মানে 8:30 নাগাদ বাড়ি চলে এসেছি। আর আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটাই, এখানেই ভিডিওটা এন্ড করছি। আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকে তো আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি। মানে ট্রেনে একটু ভিড় ছিল, মানে যাওয়ার সময়ও ভিড় ছিল প্রচুর, আসার সময় ভিড় ছিল, মেট্রোতেও ভিড় ছিল, মানে সব জায়গায়, বাসেও যাওয়ার সময় প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখেইছো। তো কিন্তু ভীষণ মজা হয়েছে সব কিছুর মধ্যে। বাট আজকের দিনটা আমি এইভাবেই কাটিয়েছি ভালোভাবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ভ্লগে। বাই বাই, গুড নাইট।